আব্দুল্লাহর চেহারা এত সুন্দর ছিল, এই কপালের উপরেই ভাগে একটা ললাটে ছিল, নূরের মতো একটা আলো ছিল ঝলমলে, যে নূরের কারণে চেহারাটা সুন্দরভাবে ফুটে উঠত। মক্কায় যখন অলিতে গলিতে আব্দুল্লাহ হাঁটতেন, মক্কার সুন্দর সুন্দর নারীগুলো আব্দুল্লাহকে বিবাহের প্রস্তাব দিতেন। শুধু তাই নয়, বলতেন আব্দুল্লাহ একবার আমার সাথে মিলিত হও। কারণ বলে, কেন কেন তোমরা আমাকে এত ভালোবাসো? বলে, আব্দুল্লাহ রে, তোমার কপালের উপরে ভাগে একটা ললাটে দেখা যায়, নূরের মতো একটা চিহ্ন দেখা যায়, এই চিহ্নের কারণে তোমাকে এত সুন্দর লাগে। হয় তুমি আমাকে বিবাহ করো, নয় তুমি আমার সাথে মিলিত হয়ে যাও। অধিকাংশ মুক্কান রমণীর বাবারদের কাছে গিয়ে বললেন, বিবাহ যদি করতে হয় আব্দুল মুত্তালিবের বেটা আব্দুল্লাহকে বিবাহ করব, প্রস্তাব নিয়ে যান। আব্দুল মুত্তালিবের কাছে অসংখ্য গণিত বিবাহের প্রস্তাব আসলো। আব্দুল মুত্তালিব বাড়ি গিয়ে স্ত্রীকে বললেন, স্ত্রী গো, শুনে নাও, তোমার সন্তানকে বিবাহ করার জন্য মক্কার এমন কোনো ঘর নাই যে ঘরের মানুষজন আমার কাছে আসে নাই তাদের মেয়েকে বিবাহ দেওয়ার জন্য। আব্দুল মুত্তালিব বিবাহ করার জন্য আব্দুল্লাহকে এবার পাত্রে খুঁজতেছেন। খুঁজতে খুঁজতে মদিনায় ওহাব জোহরের মেয়ে আমিনাকে আব্দুল্লাহর সঙ্গে বিবাহ করালেন। বিবাহ করার পরে 3 দিন আব্দুল্লাহ ঘর থেকে বাইর হয় নাই। 3 দিন পর্যন্ত ঘর থেকে বাইর হয় নাই। মক্কার নারীরা আব্দুল্লাহরে তালাশ করে, আর আব্দুল্লাহকে মক্কায় কোথাও দেখে না। ব্যাপার কি, আব্দুল্লাহ কই? আজকে 3 দিন যাবৎ মক্কার অলিতে গলিতে রাস্তায় কোথাও আব্দুল্লাহকে দেখা যায় না। 3 দিন পরেই যখন আব্দুল্লাহ ঘর থেকে বাইর হলেন, সংবাদ চলে গেল। মক্কার নারীরা একে অপরকে বলে, শোনো, আব্দুল্লাহ বাড়ি থেকে বের হয়েছে, চলো একটা নজর আব্দুল্লাহকে দেখে আসি। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারা, চেহারার কপালের উপরে ভাগে নূরের একটা চিহ্ন দেখা যেত। এই নূরের কারণে চেহারাটা ঝলমল ঝলমল করত। আজ মক্কার নারীরা আব্দুল্লাহকে দেখেই আর বিবাহের প্রস্তাব দেয় না, আব্দুল্লাহকে দেখে আর মিলিত হওয়ার প্রস্তাব দেয় না। আব্দুল্লাহর দিকে তাকায়া মক্কার নারীরা যার যার বাড়িতে চলে যায়। আব্দুল্লাহ ডেকে বলে, ও মক্কার নারীরা, শুনে নাও, আমাকে দেখলেই তোমরা বিবাহের প্রস্তাব দিতা, আমাকে দেখলেই আমার সঙ্গে মিলিত হওয়ার জন্য তোমরা বলতা। আজকে আমার দিকে তাকায়া কথা না বলে তোমরা চলে যাচ্ছ কেন, সেটা আমরা জানতে চাই। মক্কার নারীরা বলে, ও আব্দুল্লাহ, শুনে নাও, এতদিন তোমার চেহারার দিকে তাকাইলে আমাদের অন্তর একটা তৃপ্তি লাগতো, একটা নূর দেখা যেত। এই নূরের কারণে তোমার চেহারা জলমল জলমল করত। আজকে সেই নূর তোমার কপালের মধ্যে দেখা যায় না। তুমি কি বিবাহ করেছ? বলে, হ্যাঁ, বিবাহ করেছে। এবার মক্কার নারীরা বলে, আব্দুল্লাহ রে, বিবাহ করার কারণে তোমার চেহারা থেকে সেই নূর চলে গেছে। আল্লাহু আকবার বলেন। আর সেই নূর হলো আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহর ঔরস থেকে সেটা চলে গেল আমেনার গর্ভের ভিতরে। সুবহানাল্লাহ বলেন। এত সুন্দর ছিলেন আব্দুল্লাহ। যখন আমেনার গর্ভে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 মাস হলো, আব্দুল্লাহ ব্যবসায়িক কাজের উদ্দেশ্যে সিরিয়ায় রওনা হয়ে গেলেন। প্রতিমধ্যে সিরিয়ায় যাওয়ার পথে আব্দুল্লাহ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। আমিনা স্বামীহারা হয়ে গেলেন, বিধবা হয়ে গেলেন, বিধবা হয়ে গেলেন, স্বামীহারা হয়ে গেলেন। দীর্ঘদিন হয়ে গেল। আমিনা এবার যখন ঘর থেকে বাইর হয়, কুফে যায় পানি নেওয়ার জন্য, সংসারিক কোনো কাজের জন্য বাইর হয়। মক্কার অলিতে গলিতে আমিনার গা থেকে, আমিনার শরীর থেকে একটা সুঘ্রাণ ছড়িয়ে যায় বাতাসের মাধ্যমে। মক্কার মানুষগুলো বলে, এই সুঘ্রাণ তো কোনোদিন আমাদের নাকে আসে নাই, মক্কায় কোথাও এই সুঘ্রাণ পাই নাই। ব্যাপার কি? সুঘ্রাণ নিতে 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 যখন মানুষ আমিনার কাছে চলে আসে, বলে, কি ব্যাপার? ওই দিন আগে আব্দুল মুত্তালিবের সন্তান আব্দুল্লাহ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। মরতে না মরতে আব্দুল্লাহর স্ত্রী আব্দুল মুত্তালিবের ছেলের বউ বুঝি শরীরের মধ্যে খুশবু লাগাইয়া ঘর থেকে বাইর হয়। নাউজুবিল্লাহ বলেন। কিছু মানুষ মনে করেন সাংসারিকভাবে ভালো চলাফেরা করতেছে, আবার আপনার পার্শ্ববর্তী মানুষ এটা সহ্য করতে পারে না। কিছু কুটনা মহিলা আছে না, সংসারের মধ্যে বেজাল লাগাইয়া দেয়, আছে না? না, এরকম কিছু কুটনা মহিলা আছে সংসারের মধ্যে বেজাল লাগাই দেয়, যে তারা ভালো চলতো কা, ভালো খাইতো কা, এই জন্য তারা দেখবেন দিয়ে বেজাল লাগাই দেয়। যে এমন কিছু মহিলা আছে, যখন দেখলেন আমিনার শরীর থেকে একটা সুঘ্রাণ বাহির হয়, যেই সুঘ্রাণ মক্কার অলিতে গলিতে কোথাও দেখে নাই, কোথাও গ্রাণ নেই নাই, গ্রাণ কোথাও পায় নাই। আব্দুল মুত্তালিবের কাছে আসলেন, এসে বলেন, আব্দুল মুত্তালিব,
বংশ পরম্পরা, তোমাদের বংশের সম্মান ইজ্জত মর্যাদা তো আস। তোমার ছেলে বিদায় হলো, কয়দিন হয়েছে, তোমার ছেলের বউ গায়ের মধ্যে খুশবু লাগায় মুক্কায় দিক সেদিক চলাফেরা করে, তুমি কি সেটা জানো? বলো আমি তো জানি না। বাসায় গেলেন, গিয়া স্ত্রীকে বললেন, স্ত্রী শুনছো নাকি? বলে কি? বলে আমিনা নাকি শরীরের মধ্যে খুশবু লাগায় চলাফেরা করে। বলে এই কথাটা তো আমার কাছেও এসেছে, আমি জিজ্ঞেস করার সাহস পাই নাই, কারণ হলো আমার সন্তানটা বিদায় হয়েছে কয়েকদিন হলো, তখন তো তিনি বিধবা, এই জন্য সাহস করে আমি জিজ্ঞাসা করতে পারি নাই। আব্দুল মুত্তালিব বলে, স্ত্রী রে, সাহসিকতার এখানে কোনো প্রয়োজন নাই, বংশের মানিজ্যতের প্রশ্ন, এখানে আমাদের বংশের সম্মানের প্রশ্ন। এভাবে গায়ে খুশবু লাগায় হাঁটলে আমাদের সম্মান, আমাদের বংশের মর্যাদা রক্ষা তো করতে হবে, বংশ মর্যাদার উপরে কলঙ্ক হবে। আমেনাকে আজকে জিজ্ঞাসা করতে হবে। রাতের বেলায় ডাকলেন আব্দুল মুত্তালিব আমেনাকে, বললেন আমেনা গো, আমার সন্তান বিদায় হয়েছে, বেশি দিন হয় নাই, তুমি নাকি শরীরের মধ্যে খুশবু লাগায় মুক্কায় এদিক সেদিক চলাফেরা কর। আমেনা বলেন, বাবা রব্বের কসম, রব্বে কাবার কসম করে বলি, ওই আল্লাহর কসম যার হাতে আমার জীবন আমার মরণ, আমি কোনোদিন আমার শরীরের মধ্যে খুশবু লাগাই নাই। যখন থেকে আমার গর্ভে আমার সন্তান আসলেন, তখন থেকে আমার শরীর থেকে একটা খুশবু বাইর হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর অস্ত বললেন, যখন আমার সন্তান আমার গর্ভে আসলেন, তখন থেকে আমার শরীর থেকে একটা খুশবু বাইর হয়। এবার আব্দুল মুত্তালিবের স্ত্রী বললেন, স্বামী সত্য কথা। বলে কিভাবে তুমি জানলা? বলে আমেনা যেই গোসলখানায় গোসল করে আসে, পরবর্তীতে আমি যখন গোসল করার জন্য যাই, ওই গোসলখানার মধ্যে একটা সুঘ্রাণ আমি দেখতে পাই। সুবহানাল্লাহ, সুঘ্রাণ আমি নাকি পাই, এত খুশবু গ্রাম, এত সুগন্ধি যে মক্কায় আমি জীবনে এই সুগন্ধি দেখি নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমেনা বললেন, বাবা শোনেন, শুধু তাই নয়, আমি যখন কূপে পানি আনার জন্য যাই, রাস্তার মধ্যে যে বড় বড় পাথরগুলো, এই পাথরগুলো সূর্যের তাপে গরম হয়ে যায়, অনেক শক্ত, পায়ের নিচে লাগলে পায়ে ব্যথা পায়। কিন্তু আমি যখন আমার সন্তান গর্ভে আসার ফলে আমি যখন কূপের মধ্যে পানি আনতে যাই, এই পাথরগুলো ঠান্ডা হয়ে যায়, নরম হয়ে যায়। সুবহানাল্লাহ, আমি আর কষ্ট পাই না। যখন কূপের কাছে পানি আনতে যায়, কূপের পানি অনেক নিচে থাকে, কিন্তু আমার সন্তানের বরকতে সেই নিচ থেকে পানিটা উপরে চলে আসে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মক্কার নারীরা দেখতে পেল যে আমি যখন কূপের কাছে পানি আনতে যাই, পানি উপরে চলে আসে। সেই মক্কার নারীরা আমার বাড়িতে এসে বলে, আমেনা চলো পানি আনার জন্য যাই। বলো কেন? বলো তুমি যখন পানি আনার জন্য যাও, কূপের নিচে পানি পড়ে থাকে, সেই পানি তোমার সম্মানে উপরে চলে আসে, তুমি আমাদের সঙ্গে চলো, আমরা পানি নিয়ে যাব, আর তোমার পানির পাত্রটাও প্রয়োজনে তোমার বাড়িতে পৌঁছে দেব। আমি কূপের কাছে গেলে কূপের পানিটা আমার সন্তানের সম্মানে, কূপের পানিটা উপরের দিকে চলে আসে। সুবহানাল্লাহ।